এই দেখো সকালে ঠাকুরের মুখ দিয়ে শুরু করলাম। কটা ফুটেছে দেখ। এই দেখো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। সকালবেলা উঠে বাসি কাজ সেরে চান করে পুজো দেওয়া সবই হয়ে গেছে। এবার এই যে জামা কাপড়গুলো মেলছি, জামা কাপড় মেলে তারপরে তোমাদের দাদাভাইকে গ্রিন টি করে দেবো, খেয়ে ও ডিউটি বেরিয়ে যাবে। জামা কাপড় টাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে আমি আবার একটু গ্রিন টি করে দেওয়ার পর যখন দাদাভাই বেরিয়ে যাবে তখন আমি আবার একটু চা করব। চা করে তারপরে চা খাবো। চাটা খেয়ে তারপরে সংসারের কাজে নামতে হবে। আজকে ছেলে শনিবার, স্কুল ছুটি, শনি রবি। ছেলেকে টিউশনি ঘরে পড়াতে আসবে, ওকে উঠাতে হবে, মুখ ধোয়াতে হবে। ও নিজেই ধয়, যাই হোক উঠাতে হবে, মুখ ধোবে, তারপর তাকে খাইয়ে দিতে হবে। বিছানা টিছানা পুরো পরিষ্কার করে দিতে হবে, কারণ ঘরে স্যার পড়াতে আসবে। তার জন্য এই দেখো সব জামাকাপড় মেলে নিচ্ছি। কেন আমি সকাল সকালই কেচে নিই, কারণ বর্ষার মেঘ তো বুঝতেই পারো, এই বৃষ্টি এই রোদ, যত তাড়াতাড়ি পারি কেচে কুচে শুকিয়ে নিই। বেলা হলে এমনিতেও আমার বেলা হলে কাজে ভালো লাগে না। সকাল সকাল উঠে সকাল সকাল কাজ করতে আমার বেশি ভালো লাগে। আমি 4:10-15 উঠি। উঠে সমস্ত ফুল তোলা বাসি কাজ বাজ সেরে নিই। 6টার আগে আমার সব পুজো টুজো হয়ে যায়, কারণ দাদাভাই 6টায় ডিউটি বেরিয়ে যায়। এই দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর, দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মা বাচ্চাদের নিয়ে শুয়ে আছে, দেখছো কত সুন্দর আজকে ঠান্ডা ঠান্ডা, মানে ওয়েদারটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর দিচ্ছে, হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছিল না ওয়েদারটা, খুব ভালো লাগছে। তারপরে তোমার দাদাভাইয়ের ছেলের পড়াশোনা আছে, ছেলে সে স্যার ঘরে পড়াতে আসবে, ওর জন্য ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে, তাই জন্য। আর আমার সকাল সকাল উঠি, দেখো রাতে এডিট করি প্রায় 12টা 12:30 অবধি ভয়েস টয়েস দিয়ে, তারপরে ঘুমাই প্রায় 12:30 1টা। আবার আমাকে 4:10-15 উঠতে হয়, কারণ দাদাভাই ডিউটি যায়। দাদাভাই ডিউটির জন্য দাদাভাইকে তৈরি করতে হয়, কারণ দাদাভাই উঠে ব্রাশ করবে, কাপড় চেঞ্জ করবে, তারপরে চা গ্রিন টি খাবে, তারপরে বেরোবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। এই দেখো আমি এখন একটু চা খাচ্ছি, চা খেয়ে তো কাজে নামবো, বাসি কাজ হয়ে গেছে। তোমাদের তো বাসি কাজ শেয়ার করি, আজকে করা হয়নি, ঠিক আছে তোমাদের দেখাচ্ছি। আমি চা খেয়ে তবে তোমাদের কাছে আসছি, বাই। এই দেখো আজকে আমি রান্না অল্প স্বল্প দেখালাম, পাঁচমিশালি তরকারি। এবারে কচুটা প্রেশারে সিটি মেরে অ্যাড করেছি, কারণ তোমাদের দাদাভাই কচু খায় না, ওর একটু হালকা ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, যার জন্য কোনো ল্যালানি জিনিস খেতে চায় না, যেমন ভেন্ডি, কচু, পুঁই শাক এসব খায় না, তাই ওটাকে অ্যাড করলে। দেখো এরা আমাদের কাছ থেকে একটু জল নেয়, কারণ আমার বিয়ের আগের থেকে এরা জল ঠল আমাদের বাড়ি থেকে নেয়, কারণ জল জীবন, কাউকে না করতে নেই, জল সব মানুষকেই দিতে হয়। এই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম রান্না করতে করতে। কি গরম, বৃষ্টি হচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে, তাও গরম যাচ্ছে না, ঘেমে যাচ্ছি। দেখাচ্ছি দেখো আকাশটা কেমন মেঘ মেঘ করে আছে, একটু আগে এত রোদ নেওয়া যাচ্ছিল না। আজকে ছেলে পড়া ছিল, এই যে পড়ে উঠে টিফিন করে ব্রেকফাস্ট করে এই যে শুয়ে আছে। আজকে টিভি চলেনি, টিভি পরে দেখবো,
সমস্ত হলো, ঘর দুয়ার মোটামুটি গোছানো হয়েছে। একটা ঘর কি আর দেখাবো, কী বা গুছাবো, দেখছো না ঘরের সব এলোমেলো। একটা রুম হলে যা হয়। উপরের ঘরগুলো কমপ্লিট হোক, তারপরে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। এই দেখো, এই তরকারিটা হয়ে গেল। কচু দেওয়ার পর আমি আর একটুখানি গরম জল দিয়ে হালকা নুন দিয়ে ওটাকে ভালো করে ঢেকে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আজকে রেসিপি হচ্ছে ভাত, খিচুড়ি, আমার ছেলের একটা পাঁচমিশালি তরকারি। দেখো এটা পড়ে যাচ্ছে, এই জন্য আস্তে আস্তে নামাচ্ছি। আমার ছেলে নিরামিষে দুদিন, একদিন সয়াবিন করে দাও, নয় বড়া তরকারি দাও, আর একদিন খিচুড়ি করে দাও, আর বড়া এসবই ভালোবাসে। এটা পেঁপে দিয়ে মুগের ডাল করা হয়েছে, পাঁচমিশালি তরকারি হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমার সব। ভাতে আবার পেঁপে সেদ্ধ দেওয়া আছে আমাদের বাড়িতে। তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা, ওনারা পেঁপে সেদ্ধ খেতে খুবই পছন্দ করে, তাই পেঁপে আনলেই সেদ্ধ দেওয়া হয়। দেখো পোস্ত, আলু ভাজা। আর আরেকটা রেসিপি আছে তোমাদের, ওই দেখো এটা আমাদের তরকারি। এইটা কোনো দিন খেয়েছো নাকি তোমরা কমেন্টে জানাবে। মূলোর বড়া। মূলোটাকে ঘষে ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে চটকে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা আর কালো জিরে দিয়ে রেখেছে। এরপরে বেসন দিয়ে ওটাকে ভালো করে মাখা হবে, তারপরে পেঁয়াজির মতো ছোট ছোট করে ভাজা হবে, ফুলুরি করা হবে। তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বাইরেটা আমি তো সকালবেলা একবার ধুই, আবার আমার শাশুড়ি মা ধয়। এই দেখো তোমাদের সামনে এসে এই দেখো বসলাম একটুখানি গল্প করতে। সারাদিন তো সংসারে কাজ এই সেই করে চলে যায়। আমার শাশুড়ি মা আমার হাতে হাতে অনেকটাই করে না তাও নয়, করে। জানো তো একটা সংসারে কতটা কাজ। দেখো আমার গালে এগুলো যে কি পিম্পল বেরিয়েছে আমি বুঝতে পারছি না গো। এই পিম্পলগুলো কিভাবে যাবে বলো তোমরা একটু কমেন্টে, কি মাখলে যাবে? আমি বরাবরই লোটাস মাখি, লোটাসের জন্য হয়নি, কারণ লোটাস আমি বহুত দিন থেকেই মাখি। লোটাসের সানস্ক্রিন, লোটাসের ফেসিয়াল, লোটাসের ফেস প্যাক। ফেসিয়াল আমি লোটাসের করি, সানস্ক্রিন, নাইট ক্রিম, ডে ক্রিম। কিন্তু নাইট ক্রিম এই গরমে আমি লাগাতে পারছি না, এসবগুলো আমি ব্যবহার করি। এই দেখো এবার বড়াটা ভাজবো, তেলটা গরম করতে দিয়েছি। আর এই দেখো বড়াটা ভালো করে মেখে নিয়েছি। এবার বড়াটা একটা একটা করে তেলের মধ্যে ছাড়া হবে। দেখো এবার ছেড়ে দিয়ে ভালো করে ভাজা হবে। এই দেখো এবার বড়াগুলো আমি একটা একটা করে পুরো সবগুলোই তেলের মধ্যে ছেড়ে নিলাম। এবার আস্তে আস্তে ভাজতে দিলাম। এক পিঠ ভাজা হবে, উল্টে দেবো। এই দেখো এক পিঠ ভাজাও হয়ে গেল, উল্টে দিচ্ছি। আর এক পিঠ আমি ভাজতে দিলাম। এবার ফাইনাল লুক তোমাদের দেখাবো, যখন নামাবো ফাইনাল লুক তোমরা দেখতে পাবে। একবার লাল লাল করে বড়াটা ভেজেছি, খেতেও খুব সুস্বাদু ছিল। এটা তো আমি ভয়েসটা রাতে দিচ্ছি, খেতেও খুব সুন্দর ছিল বড়াটা। এই বড়াটা তোমরা ঘরে চেষ্টা করে দেখতে পারো, দেখে নেবে কী কী করেছি আমি। দেখো কীভাবে ভাজলাম বড়াটা। এই দেখো এবার তোমাদেরকে ফাইনাল লুক আমি দেখাচ্ছি। লাল লাল বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, বড়া ভাজা। এরপরে দেখো আমি একটা ফেস প্যাক লাগাচ্ছি। পাকা কলা দিয়ে মুখটাকে ভালো করে ভালো করে ম্যাসাজ করে এলাম, যেমন ম্যাসাজ ক্রিম হয়। আমার ম্যাসাজ ক্রিমটা নাই, তাই আমি কলা দিয়ে ভালো করে ম্যাসাজ করে এলাম। এরপর একটা ফেস প্যাক লাগাচ্ছি। ফেস প্যাকটা হচ্ছে লোটাসের ফুডস ফেস প্যাক। এটা আমি বললাম না আমি সবই লোটাসের লাগাই। এটা লাগানো 20 মিনিট পর তোমাদের সামনে আমি আসবো, তুমি দেখো আমার মুখটা কত ক্লিন হয়ে গেছিলো। লোটাসের জিনিস খুব ভালো হয়, খুব কাজ করে। আমি বরাবরই লোটাসই ব্যবহার করি। তা লোটাস ব্যবহার করে আমি প্রচণ্ড ফল পেয়েছি, যার জন্য আমি লোটাস ব্যবহার করি। আমি কোনো ফাউন্ডেশন মুখে মাখি না। কোথাও গেলে একটু পন্স বাই বিউটি ক্রিম কিনা আছে, ওটাকে লাগাই, ওটা লাগিয়ে আমি যাই। আমি ফাউন্ডেশন খুব পছন্দ করি। এবার দেখো মুখটা ভালো করে ধুয়ে চান করে আমি তোমাদের সামনে আসবো। এই দেখো মুখটা দেখো আমার শুধু কতটা ক্লিন হয়েছে। আমি কিন্তু এখনও মুখে কিছু মাখিও নি, চুলেও সিঁদুরও পরিনি, চুলও আসবেনি। তোমাদের সামনে ফার্স্ট আমি মুখ ধুয়েই দেখাতে চলে এলাম। দেখো তোমরা কতটা ক্লিন লাগছে। এবার আমরা খেতে বসবো, তাই তোমাদের সাথে এলাম। তোমাদেরকে আজকে শেয়ার করছি যে আমি ছেলেকে খেতে দিচ্ছি। দেখো খিচুড়ি করেছিলাম ছেলের জন্য, বললাম না। দেখি আমার ছেলে আবার পাতলা খিচুড়ি পছন্দ করে না, এরকম শক্ত শক্তটা বেশি পছন্দ করে, যার জন্য খিচুড়িটা একটু শক্ত শক্তই করা হয়েছিল। এ দেখো মূলোর বড়া দিচ্ছি, আলু ভাজা দিচ্ছি। আমার ছেলের হচ্ছে এইটাই ফেভারিট খাবার নিরামিষে। ও খিচুড়ি প্রচণ্ড পছন্দ করে, খিচুড়ি চিকেন দিয়েও পছন্দ করে,
নিরামিষের আলু ভাজা দিয়েও পছন্দ করে, খিচুড়ি ওর ফেভারিট। ওই দেখো আমার ছেলে এখন খিচুড়ি খাচ্ছে। এবার দাদাভাইয়ের খাবার বেড়ে নিলাম, দাদাভাই স্নান করতে গেছে, এলেই দাদাভাইকে দেবো, তারপরে আমরা খাবো। এবার বিকালবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি, বাইরের ওয়েদারটা দেখালাম, এই যে এসে তোমাদের সামনে বসলাম, বসে তোমাদের সাথে একটু গল্প করছি। তারপরে গল্প টল্প করে আবার তোমাদের কাছে সন্ধেবেলাতে আমি আসবো। এই দেখো সন্ধেবেলায় আমাদের এখানে ভিউটা দেখো, বেশ ভালোই লাগে। দেখো বাইরে বেরিয়ে দেখাচ্ছি সন্ধেবেলায় আমাদের এখানে কীরকম লাগে। ভোরবেলা দিনের বেলা তো দেখেছো, সন্ধেবেলাটা দেখোনি। সন্ধেবেলা ঠিক এখন প্রায় 7:30 বাজে। চাঁদ মামা কী সুন্দর লাগছে, চাঁদ মামা একবার ডুবছে একবার বেরোচ্ছে। এই দেখো, দেখেছো এখানে একটা গোডাউন ছিল, এইটা আমাদের বাড়িটা পুরো কমপ্লিট হলে তবে তোমাদের সাথে ভালো করে শেয়ার করব যে আমাদের বাড়িটা দেখবে। উপরে ঘরটা করছি খুব সুন্দর। চাঁদ মামাকে দেখে আজ মনটা আমার খুব আনন্দ লাগছে। চাঁদ মামা এত সুন্দর হয়ে যাচ্ছে, একবার অন্ধকারে ঢুকে যাচ্ছে আবার আলোকিত হয়ে উঠে আসছে। এই দেখো বাইরে একটু বেরালাম, সারাক্ষণই তো ঘরে বসে কাজ এই সেই, তাই মনে হলো একটু বাইরে বেরোই। আমি সন্ধ্যা হয়ে গেলে আর কোথাও বেরোই না। তোমার দাদাভাইও কোথাও, এই দেখো আমাদের গ্রিলের ডিজাইনটা তোমাদের একটু শেয়ার করলাম। সারাদিন তো গ্রিলটা লাগানো খোলাই থাকে, বেশি শেয়ার করতে পারি না। এই দাদাভাইয়ের বাইকে বসতে গেলাম, হচ্ছে না বসা, তাই উঠে এলাম। তোমার দাদাভাইও ওই যে ডিউটি করে ঘর ঢোকে, তারপরে সেরকম কোথাও বেরোনো হয় না। বেরোই না মানে মাঝে মাঝে আবার যদি কোনো প্রয়োজন হয় তবে বেরোই। দেখো আমাদের বাইকটা ওখানে দাঁড়ানো আছে, ওখানটায় দাঁড় করানো বেশিরভাগ থাকে। চাঁদ মামাকে দেখে আমার মনটা সত্যি খুব ভালো লাগছে। আর আজকে হাওয়া দিচ্ছে, সত্যি আজকে ওয়েদারটা ওয়াও, আমার খুব ভালো লেগেছে। এই যে আমার এবার কাজ বাজ সব শেষ, ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। রাত্রেবেলা, রাত তো নয়, এখন বাজে প্রায়, হ্যাঁ রাত 9টা বাজবে। ঝাটপাট দিয়ে আমি আবার বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, বিছানা টিছানা করবো। তারপর আজকে আবার ছেলেকে খেতে দিয়ে আমরা খেয়ে নেবো। আজ আমার খুব ঘুম পাচ্ছে, কারণ আমার এত রাত করে ঘুমানো হয়, সকালে ঘুম থেকে উঠে যেতে হয়, আর দুপুরে ঘুমটা খুব গভীর হচ্ছে না, কেউ না কেউ উঠে আসছে ডাকছে আর ঘুম ভেঙে যাচ্ছে। এই দেখো না ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। ঝাড়ফাট দিয়ে নিই। ঝাড় দেখো আমাদের বাড়িতে রাত 8:30টার পর থেকে টিভিটা চলে, সন্ধ্যা থেকে ছেলে পড়াশোনা করে, বাবা পড়ায়। এই দেখো এবার ওরা দুজনে বাব্বাটা একটু টিভি দেখছে, আর আমি এই ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে হাত মুখ ধোবো, তারপরে আবার খেতে দেবো। বলো তো তোমরা কমেন্টে এটা কি বই হচ্ছে, দেখি তোমরা কে কেউ সিনেমা দেখো। আমি খুব একটা সিনেমা বা টিভি দেখি না, যা দেখি ফোনে। এই দেখো ঝাড়ফাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দেওয়ার হয়ে গেলে তারপরে এবার তো আছেই কর্ম। সিনেমা হচ্ছে ঘরে, আর আমি এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও। ছোটো ছোটো ব্লগ আনার চেষ্টা করছি, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু হেল্প করো, যাতে আমিও একদিন কিছু করতে পারি। তোমরা পাশে থাকলেই সম্ভব, নালে কোনো মতেই সম্ভব নয়। তোমরাই সব, তোমাদের না থাকলে আমাদের কোনো মতেই উঁচু করে দাঁড়াবারই ক্ষমতা থাকবে না। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তাহলেই আমরা উঠে দাঁড়াতে পারবো। দেখছি তো বইটা তোমাদের, কতটা বই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। এই দেখো হাত ধুয়ে চলে এলাম, ডিনার দেখালাম। ওই যে রুটি করা হয়েছে, রাতে আমাদের রুটি হয়, রুটি খাই, তাই আমরা এই দেখো এলাম। তারপরে আরেকবার রাতের ভিউটা দেখো, এখন বাজে 10:30। 10:30টায় দেখো আকাশটা কত সুন্দর লাগছে, চাঁদ মামা একবার ডুবে যাচ্ছে, আবার মেঘের পাশ দিয়ে ডুকি মারছে চাঁদ মামা। চাঁদ মামাকে সত্যি আজ খুব ভালো লাগছে ওয়েদারটা, আর হাওয়া তো আছেই, ওয়েদারটা খুবই সুন্দর। এই যে তোমার সামনে চলে এলাম। গুড নাইট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, কমেন্ট করো, লাইক করো, তোমরাই সব। বাই।